আচ্ছা পার্থবাবু, তা কেমন আছেন এখন? আর বলবেন না ডাক্তারবাবু, একদম খিদে হয় না। যা খাচ্ছি হজম হচ্ছে না, রাতে ভালো মতো ঘুমও আসছে না। সেটা তো দেখছি। আপনার পাশেরটাও খুব দুর্বল। ডাক্তারবাবু, সেটাই। আসলে আপনি এবারে যে ওষুধগুলো দিয়েছেন তাতে একদমই কাজ হয়নি আমার। বুঝলাম, শুধু ওষুধে কাজ হবে না। আপনি বরং এক কাজ করুন, বাইরে কোথাও থেকে ঘুরে আসুন। বাইরে থেকে? অনেক সময় কি হয় বলুন তো, আবহাওয়া পরিবর্তন হলে শরীরের অনেক উন্নতি হয়। ঠিক আছে ডাক্তারবাবু, আপনি যখন বলছেন তখন আমি বাইরে কোথাও একটা ঘুরেই আসি। আচ্ছা, আজকে আসি। নমস্কার। হ্যাঁ, নমস্কার। অমল, পার্থ, কোথায় গিয়েছিলে? আর বলো না, একটু ডাক্তারখানায় গিয়েছিলাম। ও, তোমার শরীরটা খুব খারাপ মনে হচ্ছে। ডাক্তার কি বললো? ডাক্তার বললো চেঞ্জে যেতে। তা ভাবছি দীঘা আর নয় পুরী কোথাও একটা বেরিয়ে আসবো। সে দীঘাপুরি ছাড়ো, তুমি বরং মথুরাপুরে চলে যাও। মথুরাপুর? নামই তো কখনো শুনিনি। বেশি লোক শুনিনি বলেই তো জায়গাটা আজও ভালো আছে। বেশি ভিড় জমলে জায়গাটা খারাপ হয়ে যাবে। না, বলছি যে মথুরাপুরে না হয় আমি গেলাম, কিন্তু মথুরাপুরে গিয়ে আমি থাকবো কোথায়, খাবো কি? তুমি ওইসব চিন্তা করো না। ওখানে আমার বাবা একটা বাংলো কিনেছিল। অবশ্য এখন ওখানে কেউ থাকে না, আমিও এখন এখানে চলে এসেছি। তবে একটা চাকর থাকে। তুমি ওখানে গিয়ে আমার নাম করলেই সব ব্যবস্থা হয়ে যাবে। বাহ, তাহলে তো খুব ভালোই হয়। কিন্তু বলছি আমি তো আসলে জায়গাটা চিনি না, যাবো কিভাবে? আরে মথুরাপুর নামবে, যে কোনো লোকের কাছে জিজ্ঞাসা করবে অমরধাম কোথায় বলে দেবে। বাহ, খুব উপকার হলো অমল। হ্যাঁ, তাহলে আমি কালকেই চলে যাবো ওখানে। হ্যাঁ, এই আমার বাস চলে এসছে। হ্যাঁ, আমি আসছি। এই, ভালো থাক। হ্যাঁ, আসছি। এই তো একটা মুদির দোকান, একেই ঠিকানাটা জিজ্ঞাসা করি। আচ্ছা দাদা, অমরধাম কোথায় বলতে পারবেন? অমরধাম? ওখানে তো কেউ থাকে না বাবু। মুদি নিশ্চয়ই বাড়িটা সম্পর্কে কোনো খবর রাখে না। হ্যাঁ, বলছি আপনাকে যেটা জিজ্ঞাসা করছি সেটা বলুন না, কিভাবে যাবো একটু বলে দিন। এই রাস্তা ধরে সোজা যাবেন 1 কিলোমিটার, গিয়ে দেখবেন একটি গোরস্থান, একটি বাঁশ বাগান, তারপরেই দেখবেন অমরধাম। ও আচ্ছা, ঠিক আছে, আসছি। কোথায় এলাম রে বাবা? উফ, চারিদিকে জঙ্গল আর জঙ্গল। মুদির কাছ থেকে ঠিকানাটা শুনে তো মনে হচ্ছিল খুব বেশি দূরে নয়। অনেকটা রাস্তা চলে আসলাম, ভুল রাস্তায় চলে আসলাম না তো? এই তো, এই বাড়িটাই মনে হচ্ছে। মনে হচ্ছে এই বাড়িটাই। আমি অমলের বন্ধু,
মানে আমার আসার কথা ছিল এখানে। ও পার্থ, আরে পুলক, তুমি এখানে? আরে আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আসো আসো, ভেতরে আসো। হ্যাঁ, আমি যে শুনেছিলাম পুলক বাইক অ্যাক্সিডেন্টে 5 বছর আগে মারা গিয়েছে, তাহলে কি? ভাই পুলক। হ্যাঁ বলো। ভাই আমি শুনেছিলাম যে টালার পিচের কাছে একটা বাইক অ্যাক্সিডেন্টে তুমি কি মারা গিয়েছি? হ্যাঁ মানে মানে সেরকম তো শুনেছিলাম। আরে এটা তো একরকম মৃত্যুই বটে। দেখো না, বা পায়ে জোর পাই না, খাওয়ায় রোজ হয় না, তাই ডাক্তার বললো চেঞ্জে আসতে। এই তো 1 বছর থেকে এসেছি। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। এই যে এইটা আমার ঘর, এই দেখো। বাহ, আর এই যে এইটা তোমার ঘর, দেখো ঘরটা। খুব সুন্দর। তুমি এক কাজ করো, অনেকটা রাস্তা জার্নি করে এসেছো তো, স্নানটা করে নাও, দেখবে শরীরটা বেশ ঝরঝরে লাগছে। সে মানে এই রাত্রে আসলে নতুন জায়গা তো, তাই সাহস পাচ্ছি না। আরে গরম জল, মোংলাকে বলছি তোমার জন্য গরম জল করে দিতে। মোংলা? মোংলাটাকে? আরে এইবারে কাজের লোক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি এক কাজ করি, স্নানটা সেরে নিয়ে তারপর খাওয়া দাওয়া করি। হ্যাঁ হ্যাঁ, তো ব্যাগটা দাও। আচ্ছা রাখো। এই কি, তুমি খাবে না? আসলে আমি সন্ধ্যাবেলা খেয়ে নিয়েছি, শরীরটা খারাপ তো, তুমি খেয়ে নাও। ও ভালো, একসঙ্গে খাবো। দে বাবুকে একটু বেশি করে তরকারি দে। বাহ, খুব সুন্দর তরকারি। বাহ, ঘরটা তো খুব সুন্দর গুছানো। বাহ, বেশ পরিপাটি বিছানা। কিন্তু আমার যে রাতে উঠে জল খাবার অভ্যাস, সেটা পুলক জানলো কি করে? বাদ দাও। কি কি হয়েছে পার্থ? কই কোথায়? আরে তুমি তো বাচ্চাদের মতো করছো। আমি কি শোবো এখানে? না, তার দরকার নেই, আমি থাকতে পারবো। তুমি পারবে তো, নাকি আমি থাকবো? না থাক ভাই, তুমি তোমার ঘরে যাও। আচ্ছা ঠিক আছে। আরে, আমি তো দরজায় ছিটকিনি দিয়ে শুয়েছিলাম। পুলক তাহলে ঘরের মধ্যে এলো কি করে? উঠে গিয়ে দেখবো। থাক, এখন আর ভালো লাগছে না ওসব। সত্যিই তো, দরজায় তো ছিটকিনি দেওয়া আছে। তাহলে কাল রাতে পুলক
কি কাল রাত্রে আমার ঘরে এসেছিলে? কেন তুমি কালকে ঘরে ছিটকিয়ে দিয়ে শোনি? হ্যাঁ, কিন্তু তবুও তাহলে আমি তোমার ঘরে ঢুকবো কি করে? রাতে তো আমি যেন দেখলাম। ও পার্থ, এসব হচ্ছে কি? দেখলাম বলে মনে হলো। তুমি নিশ্চয়ই স্বপ্ন দেখেছো। এত স্পষ্ট, এখনো যেন আমার চোখের সামনে নরকঙ্কালটা ভাসছে। ভালো করে চোখ মুখ ধুয়ে নাও, মঙ্গলা এখনো চা দিয়ে যাচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, যাও যাও। এই মঙ্গলা, পার্থ বাবার জন্য চা নিয়ে এসো। বাবু স্যার। লোকটার চেহারা যেন কেমন অদ্ভুত না? দেখলে যেন কেমন ভয় লাগে। মানুষের চেহারা আর কতটুকু, ছাল ছাড়ালে সবাই সমান। কি আবার কি ব্যাপার? লোকটার চেহারা যেমনই হোক না কেন, লোকটা কিন্তু খুব কাজের। আর তাছাড়া নিজের লোক ছাড়া আমরা তো আর অন্য কাউকে রাখতে পারি না। নিজের লোক মানে? আরে নিজের লোক মানে খুব চেনা, এই গ্রামেরই একজন। ওই তো অমল হোক এখানে রেখে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা। বলবি তোমার চা বিস্কুট কোথায়? না না, আমি ওসব খাই না, আমার সহ্য হয় না। আমি সকালবেলা উঠে ছোলা ভুজেনো খাই। ও আচ্ছা। ঠিক আছে, তুমি চা খাও, আমি না একটু বাইরে থেকে ঘুরে আসি। এখন আবার কোথায় যাবে? আরে বাইরে একটু দরকার আছে। হুম। মঙ্গলাকে বলে দিয়েছি, তোমার কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তুমি কখন ফিরবে কখন? আমার ফেরার কোনো টাইম নেই। মংলা, মংলা। বাবু, হ্যাঁ বলছি, তোমাদের পার্থবাবু কখন ফিরবে? বাবুর তো কোনো ফেরার সময় কেন নেই। কখনো সকালে, কখনো সন্ধ্যে, কোথায় কখন থাকে বলা মুশকিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলছি তুমি আমার দুপুরের খাবার ব্যবস্থা করো, আমি খেয়ে একটু বাইরের দিকে ঘুরে আসি, ঠিক আছে? আচ্ছা, যাই বাবু। হুম, যাও। এখানে কি আর একটাও বাড়ি নেই? এটা কি? চারিদিকে শুধু কবর আর শ্মশান। বাতাসে যেন একটা কেমন অদ্ভুত গন্ধ। এখানে কোনোদিন আমার শরীর সুস্থ হবে না। আমি মুখ থেকে থাকবো না, মুখ থেকে থাকবো না, আমি একটু চলে যাবো, আমি একটু চলে যাবো। কি রে, কোথায় যাচ্ছিস? কেন,
কি হয়েছে? ভেতরে চল, চল ভেতরে চল, চল ভেতরে চল। ভাই অমন, তুমি এসেছো ভাই? কেন ধরে প্রাণ, তুমি জানো এখানে মৌলা আর পুরো দুজনেই ভূত, ওরা ওরা মেরে ফেলতো ভাই, তুমি না মেরে ফেলতো। জানি। তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি মানে? চলো বাড়ি চলো, না গেলে এক্ষুনি ওরা আমাদের মেরে ফেলবে। চলো চলো ভাই, বাড়ি চলো, এক্ষুনি বাড়ি চলো। কিচ্ছু হবে না, ভিতরে চলো। ভিতরে যাবো মানে? আমি ভিতরে যাবো না, ভিতরে গেলে আমার মেরে ফেলবে। ভিতরে যাবো না, আমি ভিতরে যাবো না। চলো না আমি ভিতরে যাবো না। চল চল। তোকে এখানে এত কষ্ট করে ডেকে এনেছি কি বাড়ি ফেরানোর জন্য? মানে মানে মনে নেই কলেজে কেমন আমরা একসঙ্গে তাস খেলতাম? এখানেও খেলা হবে, কেউ ডিস্টার্ব করবে না। আর তুই ভয় পাচ্ছিস কেন? খানিকক্ষণ পরে তো তুইও আমাদের মতন হয়ে যাবি। চল তোর ভয়টা ভাঙিয়ে দিই। জল খাবেন? অন্যি লোক মশাই, ওই বাড়িতে কেউ যায়? ওখানে তো এতদিন ছিলেন, তা খেতেন কি? কেন? মোংলা রেঁধে দিত। মোংলা? মানে মোংলা ভাগতি লম্বা করে কালো মতো? হ্যাঁ, সে তো আগের বছর অমরদামের কাছে গলায় দড়ি দিয়ে মরেছে। আচ্ছা, আপনি বেঁচে ফিরলেন কি করে বলুন তো?